বাম হাতটা এইরকম বুকের দিকে চিত্র করে টেনে বের করে পিছনে আমলনামা দেওয়া হবে। জি, 4 নাম্বার একটা কাউন্টার থাকবে, ওই কাউন্টারের কথাটা পরে বলছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রথম কাউন্টার হাউজে কাউসার, 2 নাম্বার মিজান, 3 নাম্বার যে সমস্ত ছেলেদের জায়গা পাগড়ি প্রদান করা হবে সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি, দরা হাদিস শরীফ, দরা হাদিস শরীফের ছাত্র এবং হেফজ বিভাগের ছাত্র, উভয় ছাত্ররা তোমরা তৈরি হয়ে স্টেজে চলে এসো। তোমরা দেরি করবে না, তৈরি হয়ে স্টেজে চলে এসো। আলহামদুলিল্লাহ আমাদের সকল মেহমানগণ এসে গিয়েছেন, বিশিষ্ট অতিথি তারা সকলেই এসে গিয়েছেন। জি, 4 নাম্বার কাউন্টার, জান্নাত এর ফয়সালা হয়ে যাবে, কিন্তু জান্নাতে কেউ যেতে পারবে না। জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামেও কেউ যেতে পারবে না যতক্ষণ না একটা কাজ তারা করবে। ওই জায়গাটার কথা আজকে বলবো যে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3 নাম্বার পুরস্কারটা কি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে বিশুদ্ধ তওবা যদি তুমি করতে পারো, খাঁটি তওবা যদি তুমি করে নিতে পারো, কিয়ামতের দিন ডান হাতে যাদের আমলনামা পাওয়ার আমলনামা পাবে, বাম হাতে যাদের পাওয়ার তারা পাবে, কিন্তু তারপরে কেউ জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না যতক্ষণ না একটা কাজ তারা করবে। ওই কাজটা হলো যতক্ষণ না তারা পুল সিরাত পার করে। পুল সিরাত যতক্ষণ না পার করবে ততক্ষণ কেউ যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি খাঁটি তওবা করে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ঘোষণা করলাম। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তুমি যখন পুল সিরাত পার করবে, ওই কঠিন মুহূর্তে যখন তুমি পুল সিরাতের সামনে দাঁড়াবে আর বিশুদ্ধ তওবা করে যদি তুমি আসতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তোমার সামনের দিক থেকে ওয়া বিআইমানিহিম, এবং তোমার ডান দিক থেকে আমি আল্লাহ ওই পুল সিরাত পার করার জন্য একটা নূরের বাতি আমি আল্লাহ জ্বালিয়ে দেব।